নমস্কার সবাইকে। মনে হচ্ছে আমাদের ভারতে এবার ফাইনালি প্লাস্টিকের নোট আসতে চলেছে। কাগজের নোটগুলোকে বদলে দিয়ে প্লাস্টিকের নোট। জানবেন ভালো মতন করে, বিগত বেশ কিছু সময় ধরে এই প্লাস্টিকের নোট নিয়ে চর্চা চলছে। সবাই আশঙ্কা করছে যে আমাদের ভারতে হয়তো এইবার প্লাস্টিকের নোট নিয়ে আসা হতে পারে। নাও এইবার আরবিআই এর তরফ থেকেই এমন একটা স্টেপ নেওয়া হয়েছে যা থেকে ক্লিয়ারলি এবার বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে আমাদের ভারত এবার প্লাস্টিকের নোটের দিকে এগোনো শুরু করে দিয়েছে। দেখুন এখানে আরবিআই জানেন একটা সাবসিডিয়ারি হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড BRBNMPL। এই BRBNMPL এর তরফ থেকেই রিসেন্টলি একটা টেন্ডার জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট, নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে হচ্ছে টেন্ডার নাম্বার, আর তার নিচেই ক্লিয়ারলি বলা আছে গ্লোবাল EOI টু ম্যানুফ্যাকচার অ্যান্ড সাপ্লাই of opacified polymer substrate sheets with security features suitable for printing of Indian bank notes। মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে পলিমার শিটের কথা বলা হচ্ছে, মানে প্লাস্টিকের শিট, মানে নোট যেরকম হয় সেরকমই প্লাস্টিকের শিট, যার মধ্যে হচ্ছে সিকিউরিটি ফিচার থাকবে, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইউজ হবে আমাদের ভারতের নোট হিসাবে, ব্যাংকের নোট হিসাবে। ডেটটা দেখে নিন একটু। ওপেনিং ডেট দেওয়া রয়েছে 17 জুলাই 2026, মানে খুবই রিসেন্টলি এই টেন্ডারটাকে জারি করা। মানে ক্লিয়ারলি এবার বুঝতে পারছেন যে আমাদের ভারত ফাইনালি প্লাস্টিকের নোটের দিকে এগোনো শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি দেখুন এটাতে ভালোও হচ্ছে, কারণ দেখুন আপনারা সবাই জানেন কাগজের নোট নিয়ে কীভাবে আমাদের সমস্যায় পড়তে হয়। কাগজের নোট ছিঁড়ে যাওয়ার সমস্যা থাকে, জলে ভিজে গেলে তো একেবারে বিশাল বড় একটা সমস্যা তৈরি হয়ে যায়। দিয়ে তারপর আমাদের আবার সেই নোটগুলোকে, ছেঁড়া ফাটা নোটগুলোকে ব্যাংকের কাছে দিতে হয়। ব্যাংক আবার সেই নোটের বদলে অ্যাকচুয়াল প্রপার ভালো নোট আমাদেরকে হস্তান্তর করে। এবার দেখুন ব্যাংক যেই ছেঁড়া ফাটা নোটগুলোকে রিসিভ করলো সেগুলোই কিন্তু পরে গিয়ে টোটালি ডিসকার্ড করে দেওয়া হয়। মানে কোনোভাবেই সেই টাকাগুলো আর ইউজফুল থাকে না, টোটালি ডিসকার্ডেড। যার ফলে আবার আমাদের টোটাল যে টাকার ভলিউমটা সেইখানে একটা ভ্যাকিউম তৈরি হয়ে যায়, যে ভ্যাকিউমটাকে মেটানোর জন্যই আবার আরবিআইকে নতুন নতুন নোট ছাপতে হয়। রিপোর্টস অনুযায়ী আমাদের ভারতকে প্রতি বছর এরকম করে 17 বিলিয়ন থেকে 24 বিলিয়ন মতন টাকার নোট, ব্যাংক নোট এক একটা পিসেস, এই 24 বিলিয়ন পিসেস নোট ডিসকার্ড করে দেওয়া হয়। মানে হচ্ছে 1700 থেকে 2400 কোটি নোট ডিসকার্ড করতে হয়, যেগুলো অ্যাকচুয়ালি ভ্যালু হিসাবে ধরতে গেলে টোটাল 25 থেকে 48 লক্ষ কোটি টাকার মতন দাঁড়ায়। দেখতেই পাচ্ছেন এখানে 25 লক্ষ থেকে 48 লক্ষ কোটি টাকার মতন। কারণটা হচ্ছে ম্যাক্সিমামই হয় 500 টাকার নোট বা 100 টাকার নোট, যার ফলে আবার আমাদের আরবিআইকে বাধ্যতা নতুন নতুন নোট প্রিন্ট করতে হয়, যে প্রিন্ট করতে গিয়ে আবার টোটাল 4000 থেকে 6000 কোটি টাকার মতন পার ফিনান্সিয়াল ইয়ার আমাদের ভারতের খরচ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ফিনান্সিয়াল ইয়ার 2026 মানে হচ্ছে 2025 থেকে 2026, সেই সময় আমাদের আরবিআইকে খরচ করতে হয়েছিল 4875 কোটি টাকা শুধুমাত্র এই নোট প্রিন্ট করার জন্য। 2024-25 তো আবার 6372.8 কোটি টাকা শুধুমাত্র প্রিন্টের জন্য আমাদের আরবিআইকে খরচ করতে হয়েছিল। সেখানে ভেবে দেখুন একবার যদি প্লাস্টিকের নোট চলে আসে তাহলে আমাদের এই আরবিআই কতটা পরিমাণে অ্যাকচুয়ালি টাকা সেভ করতে পারবে। কারণ হচ্ছে এই যে প্লাস্টিকের নোট, তাদের যে লাইফ সাইকেলটা, লাইফ টাইমটা, সেটা আবার এই কাগজের নোটগুলোর থেকে অনেকটাই বেশি হয়। মিনিমাম তো হচ্ছে 2.5 গুণ বেশি সময় অবধি এই প্লাস্টিকের নোটগুলো চলে। সো অবভিয়াসলি প্রিন্ট করতেও অনেকটা কম খরচ হবে। এই যে 4800 কোটি টাকার মতন পার ইয়ার খরচ হচ্ছে, সেগুলোর থেকে হয়তো প্রায় 1/3 অ্যামাউন্ট খরচ হবে। ফলে আমাদের ভারত সেই সেভ হওয়া টাকাটাকে অন্য আরও ইম্পর্টেন্ট জায়গাতে ইউজ করতে পারবে। এবার দেখুন কোয়েশ্চেন করতে পারেন যে আমাদের ভারত কি তাহলে এখানে সব থেকে প্রথম দেশ যে কিনা এই প্লাস্টিকের নোটগুলোকে ব্যবহার করবে? অ্যাকচুয়ালি দেখুন সেটা না। এখনও পর্যন্ত টোটাল 60টার মতন দেশ অলরেডি প্লাস্টিকের নোট ব্যবহার করা শুরু করে দিয়েছে। সবার প্রথমে অস্ট্রেলিয়াতে স্টার্ট হয়েছিল। অ্যাকচুয়ালি দেখুন এই যে কাগজের নোটগুলো হয়, পেপার নোট, এগুলো স্টার্ট করেছিল অ্যাকচুয়ালি চীন 11th সেঞ্চুরিতে। রিসেন্টলি 1988-র দিকে অস্ট্রেলিয়াতে স্টার্ট হয়েছিল প্লাস্টিকের নোট। অস্ট্রেলিয়া থেকে দিয়ে তারপর আস্তে আস্তে বিভিন্ন দেশে ছড়ায়।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, রোমানিয়া, ভিয়েতনাম এইসব দেশগুলোতে এখন পুরোপুরি প্লাস্টিকের নোটই ইউজ হচ্ছে। সেখানে আবার ইউকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মেক্সিকো আর রিসেন্টলি আবার ওমান এইসব দেশগুলোতে ধীরে ধীরে কাগজের নোটগুলোকে ফেজ আউট করা হচ্ছে, মার্কেটে প্লাস্টিকের নোট নিয়ে আসা হচ্ছে। টোটাল এরকম প্রায় 60খানার মতন দেশ অলরেডি প্লাস্টিকের নোট ব্যবহার করা শুরু করে দিয়েছে। নাও এখন আবার আমাদের আরবিআই এর তরফ থেকে এই টেন্ডারটার পর মনে হচ্ছে যে খুবই শীঘ্রই আমাদের ভারতও এই লিস্টে অ্যাড হতে চলেছে।